আইডেন্টিফিকেশনের 10 মার্কের জন্য আমরা এখানে যে কটা দেখাচ্ছি এর মধ্যে থেকে 10টা থাকবে, 10টা ইনসেক্ট থাকবে। কি কি লিখতে হবে? কমন নেম, অর্ডার আর 2টা আইডেন্টিফাইং ক্যারেক্টারস। ক্লিয়ার? কমন নেম, অর্ডার আর কি 2টা আইডেন্টিফাইং ক্যারেক্টারস। এখানে প্রত্যেকটার জন্য 1 মার্ক, 10টায় 10 মার্ক। তাহলে আমরা এই পাশ থেকে শুরু করি। এটা হচ্ছে বাটারফ্লাই, শুধু বাটারফ্লাই লিখলে হবে না, এটা হচ্ছে সোয়ালো টেইল বাটারফ্লাই। সোয়ালো টেইল বাটারফ্লাই মানে এটা এই টেইলের এদিকে প্রজেকশন থাকে, তোমরা নেটে সার্চ দিলে দেখবা সোয়ালো টেইল। হ্যাঁ, এইখানে এই 2টা ইনসেক্টে অনেক সময় কনফিউশন হয়, 2টা কাগজের মধ্যে আছে। এটা হচ্ছে কোলিওপটেরান ইনসেক্ট। কোলিওপটেরান ইনসেক্ট, 2টাই কোলিওপটেরান, একটা হচ্ছে বিটেল, একটা হচ্ছে উইবিল। এখন বিটেল আর উইবিলের মধ্যে পার্থক্য আমরা কিভাবে করি? উইলের মেবি স্ট্রং কি? উইবিল স্ট্রং, স্নাউট। মেইন ডিফারেন্সটা হচ্ছে স্নাউট থাকবে। স্নাউট কি? মাথার সামনে একটা প্রজেকশন থাকে, তাই না? কোনটাতে আছে দেখো তো? এই যে এটাতে আছে, কাছ থেকে দেখলে বোঝা যাবে। দেখো, হাতে নিয়ে দেখো, নাও। মাথার সামনে একটু প্রজেকশন আছে, এটাতে নাই। দেখো, তাহলে যেটাতে স্নাউট আছে এটাকে আমরা বলি স্নাউট বিটেল অথবা উইবিল, আর যেটাতে নাই সেটা হচ্ছে শুধু বিটেল। এখন পরীক্ষার সময় কি লিখবা? দেখা হয়েছে রাইস উইবিল, ভাতের মধ্যে অথবা রাইসের মধ্যে পাওয়া যায়, তাই না? আর এটা যেটা স্নাউট নাই সেটা হচ্ছে রেড ফ্লাওয়ার বিটেল। রেড ফ্লাওয়ার বিটেল, আটা ময়দার পোকা, এটা সবাই চিনো। প্রেইং ম্যান্টিড। এখানে 2 রকমের গ্রাসহপার আছে, আমরা জানি যে একটা হচ্ছে শর্ট হর্ন আর একটা হচ্ছে কি লং হর্ন গ্রাসহপার। এটা হচ্ছে শর্ট হর্ন গ্রাসহপার, এটা হচ্ছে লং হর্ন গ্রাসহপার। এদেরকে ডিফারেন্সিয়েট কিভাবে করা হয়? অ্যান্টেনার উপরে, তাই না? এদের অ্যান্টেনাটা বড় হয় আর এদের অ্যান্টেনা ছোট হয়। যারা লং হর্ন গ্রাসহপার তাদেরকে বোঝার জন্য আরেকটা ওয়ে আছে। এই যে ফিমেলের ওভিপোজিটর যেটা, সেটা শর্ট শেপড, বোঝা যায়? শর্ট শেপড ওভিপোজিটর দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে বিটেল আছে এবং উইবিল আছে। এটা হচ্ছে বানানা উইবিল। কি উইবিল? বানানা উইবিল, কলা গাছের চারা খেয়ে ফেলে। এটার স্নাউটটা পড়ে গেছে। বানানা উইবিল। এটা হচ্ছে কি বলো দেখি? মেটালিক উডবোরিং বিটেল। মেটালিক উডবোরিং বিটেল। এটা হচ্ছে জুন বিটেল, মে জুন, সেই জুন বিটেল। এটা হচ্ছে ওয়াটার স্ক্যাভেঞ্জার বিটেল, এই যে এটা। আর এটা যেটা, এটা হচ্ছে গ্রাউন্ড বিটেল। গ্রাউন্ড, এটা বুঝবা কিভাবে? অন্যান্য বিটেল থেকে এটার থোরাক্সের থেকে শুরু করে মাথার অংশটুকু একটু লম্বা, তাই না? মাথার অংশটুকু লম্বা না? এটা হচ্ছে গ্রাউন্ড বিটেল। এটা হচ্ছে টাইগার বিটেল। এটা চিনা সহজ, দেখো কাছে নিয়ে দেখো। টাইগার বিটেল, কাছে নিয়ে দেখো, কিভাবে বুঝবা কি আছে? টাইগার বিটেল কি আছে? ওই যে ছোট 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 সাদা দাগ আছে, সব দাগ আছে, তাই না? টাইগার বিটেল তোমরা দেখতে চাও? দেখাও টাইগার বিটেল। দেখতে পারো কোনটা কি? কোনটা লেডি বার্ড, কোনটা এপিলাক? না, এই 2টার মধ্যে। লেডি বার্ড সম্পর্কে তো শুনছো, তাই না? লেডি বার্ড ওই যে দাগ মিলা দাগ, জোড়া কাটা দাগের কি জানি একটা সম্পর্ক। দাগ যদি একসাথে মিলানো থাকে সেটা কি? লেডি বার্ড। আর যেটার দাগ একসাথে মিলানো নাই, মানে ব্ল্যাক স্পটগুলো আলাদা আলাদা, সেটা হচ্ছে এপিলাকনা বিটেল। এটা হচ্ছে প্রিডেটর বেনিফিশিয়াল ইনসেক্ট। এটা হচ্ছে ক্রপ পেস্ট, পাতা খেয়ে ফেলে। একই অর্ডারের, একই ফ্যামিলির। তাহলে লেডি বার্ড বিটেল এবং এপিলাকনা বিটেল, এটার সাথে এদের মিল আছে মোরলেস কাছাকাছি, বাট এটার বডিটা একটু বড় হয়। এটাকে বলা হয় হক প্লাম বিটেল। হক প্লাম, আমরা 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 খাও না, সে আমরার ইংরেজি হচ্ছে হক প্লাম বিটেল। এটা আমরা গাছে বেশি হয়, আমরার পাতা খেয়ে ফেলে। আর এটা হচ্ছে, এটা ফিল্ডে প্রচুর দেখা যায়, দেখছো না? এটা হচ্ছে রেড পামকিন বিটেল। রেড পামকিন বিটেল, কুমড়া জাতীয় যে সবজিগুলো আছে এগুলোতে বেশি হয়। রেড পামকিন বিটেল। এটা কি? এটা সবাই চিনো, ইয়ারউইক। এই যে পিছনে কি আছে? সার্সি, ফোরসেপ লাইক সার্সি, তাই না? এই 2টা সবাই চিনো, ড্রাগন ফ্লাই অ্যান্ড ড্যামসেল ফ্লাই। এইদিকে চলে আসি, এটা হচ্ছে মথ, হকমথ। এটা হচ্ছে হকমথ। এটা হচ্ছে নকটুইড মথ। নকটুইড নেক্সট সেমিস্টারে তোমাদের আসতেছে, নকটুইডি ফ্যামিলি। সেই ফ্যামিলির নকটুইড মথ। এটা হচ্ছে ক্যাবেজ বাটারফ্লাই অথবা সালফার বাটারফ্লাই।
একই জিনিস। ক্যাবেজ বাটারফ্লাই অথবা সালফার বাটারফ্লাই, যে যেভাবে মনে রাখতে পারো। এটা কি বলা লাগবে? না ককরোচ। এগুলাই দিয়েন স্যার। এটা হচ্ছে এখানে অনেকগুলো বাঘ আছে দেখো, এটা হচ্ছে শিল্ড ব্যাগ বাঘ, শিল্ড ব্যাগড বাঘ, মানে এটার পিছনের অংশটা শিল্ডের মতো। শিল্ড মানে কি? মানে শক্ত কিছু একটা ঢাল শক্ত ঢাল, ঢাল টাইপের কিছু, তাই না? এই যে পিছনের অংশটা শিল্ডের মতো, এই জন্য বলা হয় শিল্ড ব্যাগড বাঘ। রাইস বাঘ, ধানের একটা ইনসেক্ট। এটা হচ্ছে স্কোয়াশ বাঘ, এই যেটা স্কোয়াশ বাঘ। এটা হচ্ছে স্টিং বাঘ, নাম শুনছো না? স্টিং বাঘ। দুইটাই কি স্যার? হ্যাঁ, এটা দুইটাই মানে এটা আর এটা? না না, এটা আলাদা। এটাও হেমিপটেরান, বাট এটা নাম হচ্ছে ওয়াটার বোটম্যান। আচ্ছা। পুকুরে দেখবা যেগুলো আছে, পুকুরে অথবা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট যেগুলো আছে, ওয়াটার বোটম্যান। এখন এটার অর্ডার হেমিপটেরা, এটা কিভাবে বুঝবা? এই যে স্কুটালাম আছে, এরা সবই একই অর্ডারের এই যেগুলা। আচ্ছা, এখন এখানে আছে লং হর্ন উডবোরিং বিটেল, এখানে আছে ডাং বিটেল। এটা আবার আরেকটা বাঘ, এটা সবাই চিনো তাই না? রেড কটন বাঘ। এটাও চিনো, এটা কি? এটা মোল ক্রিকেট, এই যে সামনের পাগুলো ফসরিয়াল। এটাও চিনো, এটা কি? সিকাডা, ঝিঝি পোকা তাই না? এই যে সিকাডা। এটা একটা মথ, এটা হচ্ছে টাইগার মথ। এটা হচ্ছে টাইগার বিটেল, এটা হচ্ছে কি? টাইগার মথ। আর এটা কি বলো? এটা হচ্ছে হানিবি। হাই মানে আপনার অর্ডারের। এখানে কয়েকটা ডিপ টেরা অর্ডারের ইনসেক্ট আছে, কয়টা? 5টা। আমরা কমন যেটা সেটা দিয়ে শুরু করি। এটা কি? হাউস ফ্লাই, সবচেয়ে কমন। তারপরে হর্স ফ্লাই, গরুর যে রক্ত খায় তাই না? হর্স ফ্লাই। তারপরে আছে রবার ফ্লাই, এটা হচ্ছে কি? রবার ফ্লাই। রবার ফ্লাই কিন্তু বোঝার সুন্দর ওয়ে আছে, সেটা হচ্ছে এদের অ্যাবডোমেন, যেটা যদি এখানে পুরোটা নাই, অ্যাবডোমেনটা লম্বা হয়। থোরাস থেকে দেখবা যে স্লেন্ডার হয়, অনেক লম্বা, এখানে অর্ধেকটা মানে পড়ে গেছে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে থোরাক্স, যেটা সেটা অনেক মোটা হয়, পুরো বডির তুলনায় থোরাক্সটা অনেক মোটা। এটা হচ্ছে রবার ফ্লাই। আর আরেকটা মাছি আছে দেখবা যে খালি শব্দ করে। না, ফ্রুট ফ্লাই কি শব্দ করে? একটা মাছি আছে প্রচুর শব্দ করে, কাঁঠালের ভিতর থেকে। দেখতে কতগুলো গ্রিনিশ কালার, কতগুলো ব্লুইশ কালার। মূল কথা হলো বডিটা মেটালিক কালার হয়। এদেরকে বলা হয় ব্লো ফ্লাই। এই যে এটা হচ্ছে সেটা ব্লো ফ্লাই, শব্দ করে যেটা প্রচুর। এই যে, আর তোমরা যেটা বলছো যে ফ্রুট ফ্লাই অনেক গুরুত্বপূর্ণ একটা ইনসেক্ট, সেটা হচ্ছে এটা ফ্রুট ফ্লাই। এই যে পেয়ারা, আম, সবজি পচে যায়, এটা লার্ভাগুলো ভিতরে থাকে, সেটা পচায় ফেলে। এগুলো সবই হচ্ছে ডিপটেরান ইনসেক্ট। স্যার এটার নাম? ব্লিস্টার বিটেল। ব্লিস্টার, এটা গায়ে লাগলে ফোসকা পড়ে।